আর স্পষ্ট ভাষায় বলতে চাই, ঢাকা মেডিকেল কলেজের ট্রান্সজেন্ডারের শাখা বন্ধ করতে হবে। স্পষ্ট ভাষায় বলতে চাই, কোন মানবাধিকারের নামে কোন করিডোর দেওয়া যাবে না। নারী কমিশনের যে সুপারিশমান আপনাদের কাছে জমা দিয়েছে তা অনতিবিলম্বে বাতিলের ঘোষণা করতে হবে। নতুবা বাংলাদেশে এমন কোন ঘটনা ঘটেছে যেখানে জাতীয় সংঘের মানবাধিকার কমিশন অফিস খুলতে হবে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশের মুসলিম জনতা, ধর্মপ্রাণ মুসলমান জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস মেনে নেবে না। গাজায় যখন শিশুদেরকে বোমা মেরে হত্যা করা হয় তখন জাতিসংঘের কোথায় থাকে? গাজা ফিলিস্তিনে যখন নিরীহ বৃদ্ধদেরকে হাসপাতালে বোমা মেরে নারীদেরকে হত্যা করা হয় তখন জাতিসংঘ কোথায় থাকে? কাশ্মীরের মুসলমানদেরকে যখন হত্যা করা হয়, গরুর গোশত রাখার অপরাধে মুসলমান পরিবারকে পুড়িয়ে যখন হত্যা করা হয় তখন জাতিসংঘ কোথায় থাকে? মিয়ানমারের নিরীহ মুসলমানদেরকে যখন তাচ্ছুত করা হয়, ঘর বাড়িতে উচ্ছেদ করা হলো, হাজার হাজার মিয়ানমারের মুসলমানদেরকে গণহত্যা করা হলো, তখন এই জাতিসংঘ কোথায় ছিল? আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ জাতিসংঘ এই মানবাধিকার কমিশনকে কখনো খুলতে দেবে না। বর্তমান সরকারের কাছে সুস্পষ্ট দাবি করতে চাই, আমাদের রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতায় এসেছেন। আমাদের জমিয়তের কর্মীরা 24-এর গণঅভ্যুত্থানে শাহাদাত বরণ করেছে, গ্রেফতার হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে। তাদের রক্তের উপর যে আপনারা ক্ষমতা এসেছেন, আপনাদের মাঝেই বৈষম্য পরিলক্ষিত হচ্ছে। আমরা দেখেছি অনিবন্ধিত আনরেজিস্টার্ড রাজনৈতিক দলের সাথে আপনারা বৈঠক করেছেন। এইসব তামাশা বন্ধ করুন। আমরা পরের দিন দেখিলাম আরো কয়েকটি চিহ্নিত রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন। আমরা কি অপরাধ করলাম? আমরা রক্ত দিয়েছি, আমরা শাহাদাত বরণ করেছি, আমরা গুলিবিদ্ধ হয়েছি, আমাদের নেতা কর্মীরা গ্রেফতার হয়েছে। আমাদের সাথে কেন বৈষম্যমূলক আচরণ? আমরা আপনার কাছে জবাব চাই।